আপনার নামে মামলা হয়েছে, এমনকি ওয়ারেন্টও হয়েছে। পুলিশ আপনাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। এখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করণীয় বা কি? যদি শুনতে পারলেন যে আপনার নামে কেউ মামলা করেছে, কিন্তু আপনি সেই মামলার কোনো কিছুই জানেন না, বা আপনার নামে মামলা আছে, আগে থেকে ৪-৫টা মামলা আছে, হুট করে শুনতে পারলেন যে যে কোনো একটা মামলার আপনার ওয়ারেন্ট জারি হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে আপনাকে পুলিশ খুঁজবে। তবে কি করবেন? সর্বপ্রথম আপনি ওই পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন, থানাতে যোগাযোগ করবেন। যদি কোনো পুলিশ সদস্যর সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, তাহলে পুলিশের সাথে যোগাযোগ করবেন যে আপনার কোন মামলাতে কত ধারাতে ওয়ারেন্ট জারি হয়েছে। অথবা যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে পুলিশের সম্পর্ক ভালো থাকে, তাহলে তাদের মধ্য থেকে একটা যোগাযোগ করে জানতে চাইবেন যে কোন মামলার কত ধারায় ওয়ারেন্ট জারি হয়েছে। সাধারণত অনেক সময় দেখা যায় যে কেউ যদি কোনো মামলার পড়ে যায়, মানে কোনো মামলার আসামি হয়ে যায়, তো অনেক অনেক আসামি আছে যে আপনার ৪-৫টা মামলা হয়, তো হুট করে যে কোনো একটা মামলার আপনার একটা হাজির থাকে, মানে একটা অমুক ডেট থাকে যে অমুক ডেটের একটা হাজির হবে। তো সেই হাজির ডেটে যদি না আসতে পারে, তাহলে দেখা যায় যে ওয়ারেন্ট জারি হয়ে যায়। ঠিক আছে, তো নির্দিষ্ট সময়ে যদি না আসতে পারে, হাজিরা যদি না দেয়, তাহলে কিন্তু ওয়ারেন্ট জারি হয়। যদি সেই অপরাধটা গুরুতর হয়, সামান্য কোনো অপরাধে আপনার কিন্তু ওয়ারেন্ট জারি হয় না। ঠিক আছে, তো আপনার সর্বপ্রথম যদি আপনার নামে দেখেন ওয়ারেন্ট জারি হয়ে গেছে, তাহলে আপনি একজন পরিচিত আইনজীবীর সাথে কথা বলবেন, তার সাথে সবকিছু শেয়ার করবেন। যদি পরিচিত আইনজীবী না থাকে, তাহলে আপনি একজন আইনজীবীর সাথে কথা বলে আপনার যেই মামলার যেই দ্বারা যেই কোর্টে এটা ওয়ারেন্ট জারি হয়েছে, সেখান থেকে কথা বলে একটা ফয়সালা করবেন। তো বিজ্ঞ আদালতের সাথে আইনজীবীর যেই একটা কথোপকথন হবে, একটা নোটিশ দেবে, তো বিজ্ঞ আদালত এগুলো দেখবে কেন যে ওয়ারেন্ট জারি হয়েছে। তো মামলা সবকিছু যাচাই বাছাই করবে, ওয়ারেন্ট সবকিছু যাচাই বাছাই করবে। তো দেখলো যে যে আপনার বিরুদ্ধে যে ইয়াটা করেছে, মামলাটা করেছে, আর এই মামলা থেকে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, এখন যদি আইনজীবী আপনার পক্ষ হয়ে বিজ্ঞ আদালতের কাছে একটা আবেদন দেয়, যে আমার আমার পক্ষের যেই আসামি আছে সে এগুলার ভিতর কোনো ইনভলভ না, এই অপরাধে তার কোনো জড়িত নয়, তো বিজ্ঞ আদালত যাচাই বাছাই করবে। তো বাদী বিবাদী দোনো দলকে ডাকবে, তো তাদের ভিতরে একটা সমন্বয়কের ভিতর যদি আসে, দেখা গেল যে অপরাধটা মানে এখানে নিষ্পত্তি হতে পারে, খালাস হতে পারে, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত এখানে তাকে জামিন দিয়ে দিবে, ওয়ারেন্ট থেকে জামিন দিয়ে দিবে, এমন হয়। তো ওয়ারেন্ট কখন জারি হয়? মূলত আপনি যখন একটা মামলার আসামি, ঠিক আছে, তো আপনার একটা নির্দিষ্ট একটা ডেট দেয়, যে একটা নির্দিষ্ট একটা ডেটের ভিতরে হাজিরা আছে, তো হাজিরা যদি না দিতে পারে, যেমন আপনার অপরাধী যদি মানে একটা ভয়ানক টাইপের অপরাধী হয়, তার কিন্তু নির্দিষ্ট একটা টাইম থাকে যে অমুক নির্দিষ্ট টাইমের ভিতরে হাজিরা দিতে হবে। হাজিরাটা কেন দেওয়া হয়? কারণ এই আসামি কিন্তু খুব ভয়ানক, তাকে জামিন দেওয়া হয় সে যাতে বিদেশে না যেতে পারে, বা কোনো দূরান্তে না যেতে পারে, দেশের ভিতরে থেকে যেন হাজিরা দিতে পারে, মানে পুলিশের নজরদারিতে থাকতে পারে, আদালতের নজরদারিতে থাকতে পারে, এই জন্য কিন্তু হাজিরাটা দেওয়া হয়। তো হাজিরা যদি সে নির্দিষ্ট সময় না দেয়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি হয়। ঠিক আছে, তো এই ওয়ারেন্টটা মুক্ত পাবে কিভাবে? যে তার নামে মানে মামলা করেছে, তার সাথে কথা বলেই মুক্ত পাবে। এখন কথা হলো, আপনি যদি কোনো কারণে আর মানে হাজিরার ডেটে হাজিরা না হতে পারেন, যেমন অসুস্থ থাকতে পারেন, বা আপনি যদি কোনো জায়গায় ইমার্জেন্সি যান, অসুস্থ থাকলে আপনি আপনার ডাক্তারি যে রিপোর্টগুলো আছে, প্রেসক্রিপশনগুলো আছে, কেন আপনি অসুস্থ ছিলেন, কেন আসতে পারেন না, সেগুলো একটা মানে নোট করে নিয়ে আসবেন। আপনার ডাক্তারি যে রিপোর্ট আছে সেটা সাথে নিয়ে আসবেন। বা আপনি যদি কোনো কাজে ইমার্জেন্সি ভাবে চলে যান, কেউ অসুস্থ হয়েছে, তাকে নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, বা কোনো একটা জরুরি কাজে যদি আপনি যান, সেটারও আপনি কৈফিয়ত বাবদ একটা কাগজ বা দরখাস্ত নিয়ে আসবেন। ঠিক আছে, যে এই জন্য আমি আসতে পারিনি, এই জন্য আমি আমার হাজিরা দিতে পারিনি। তো এইটা আপনার পরিচিত যে আইনজীবী আছে, তার সাথে কথা বলে, তার সাথে বুঝে শুনে, তো আপনার এই আবেদন কর্মপত্রটি বিজ্ঞ আদালতে জমা দেবেন। সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে আপনার ওয়ারেন্টটা খারিজ করে দেবে, ওয়ারেন্ট আর হবে না। ঠিক আছে, তো ওয়ারেন্ট হলে কিন্তু আপনাকে পুলিশ ধরবে, ওয়ারেন্ট হলে আপনাকে পুলিশ ধরে কিন্তু হাজতে বন্দি করবে। ঠিক আছে, কারণ আপনার নামে যখন একটা মামলা থাকে, মামলা থেকে আপনি নিষ্পত্তি পাওয়ার পরে কিন্তু আপনার হাজিরা দিতে হয়। ঠিক আছে, যতদিন না পর্যন্ত আপনি খালেস হবে, জামিন থেকে মুক্ত না হবে, সে ততদিন পর্যন্ত আপনার একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু আপনার হাজিরা দিতে হবে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। তো
তো এখন কথা হলো, আপনার যখন আপনার নামে একটা মামলা থাকে, একাধিক মামলা থাকে, তো কিছু কিছু মামলা দেখা যায় যে মানে আপোষ করা যায়, মানে যেই বিয়ে বাদী পক্ষ আছে তাদের সাথে আপোষ করা যায়। যদি আপোষ করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে কিছু পরিমাণ শাস্তিও দেয়, বিজ্ঞ আদালত আপনাকে কিছু শাস্তি দেবে। তো সেই শাস্তি হতে পারে 1 বছর, 6 মাস, 7 মাস, 1.5 বছর, এমনও হতে পারে, ঠিক আছে। তো এই শাস্তির পরে কিন্তু আপনি নিষ্পত্তি পেতে পারেন। তো দেখা যায় যে অনেক সময় বিনা কারণে পুলিশ খোঁজে। বিনা কারণে কেন খোঁজে? তো আপনি দেখা গেল একটা অপরাধ একটা আপনার চোখের সামনে হলো, ঠিক আছে, সেখানে আপনি ছিলেন সাক্ষী হিসাবে। তো এই ক্ষেত্রে মানে সাপোজলি উদাহরণস্বরূপ বলতেছি, একটা দোকানের সামনে যদি একটা অপরাধ সংগঠিত হয়, তাহলে দোকানদার বললো যে এখানে একটা মার্ডার হয়েছিল, এই 4-5 জন লোক ছিল সাক্ষী হিসাবে। তো আপনাকে হুট করে পুলিশে খুঁজলো, ঠিক আছে, দোকানদারের কথা মতো সাক্ষী হিসাবে আপনাকে খুঁজলো যে আপনার সামনে এই খুনটা হয়েছে। তো অন্য কেউ আপনার নামটা বলছে, তো আপনাকে পুলিশ খুঁজলো। তো আপনি কি করলেন? পুলিশ আমাকে খুঁজতেছে সেই ভয়ে আপনি এদিক ওদিক বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশ আপনার প্রতি একটা সন্দেহ জাগতে পারে, সন্দেহ জন্ম নিতে পারে। তো সন্দেহ থেকে কিন্তু আপনার নামে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা পুলিশের প্রতি কাজ করে। আপনাকে যদি পুলিশ ডাকে, আপনি যাবেন না, মানে ভয়ে আপনি কি করবেন, দেশ থেকে বিদেশে পালাতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় একসময় আপনার নামে মামলাও হতে পারে। তো এইসব বিষয়ে আপনি ভয় না পেয়ে, আপনি যদি পুলিশের কাছে না যেতে চান, ভয় পান, তাহলে একটা আইনজীবীর পরামর্শ নেবেন। আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি কি করতে হবে না করতে হবে আইনজীবীর সাথে পরামর্শ নেবেন, ঠিক আছে। তো পুলিশ যদি সাধারণত ডাকে, ভয়ের কোনো কারণ নেই। আর আপনার নামে যদি মামলা হয়ে থাকে বিনা কারণে, আপনি কিন্তু আসামি নয়, আপনি কিন্তু সেই মামলার কোনো আসামি নয়, তাহলে কিন্তু আপনি পুলিশের সাথে যদি ভালো কমিউনিকেশন আগে থেকে থাকে, তাহলে তাদের সাথে কথা বলবেন, কেন মামলা হয়েছে, কোন বিষয়ে মামলা হয়েছে, সবকিছু তাদের সাথে জানবেন। বা যদি কোনো মামলা আপনার নামে থেকে থাকে, তাহলে সেই মামলা, ধরেন 4-5টা যদি মামলা আপনার নামে থাকে, হুট করে একটা মামলার ওয়ারেন্ট আপনার নামে জারি হয়ে গেল। তো আপনি আগে জানতে হবে যে কোন মামলার ওয়ারেন্ট আপনার নামে মানে জারি হয়েছে। তো সেই মামলার ধারা কত ধারাতে জারি হয়েছে, সেই ধারা ওয়ারেন্ট নিয়ে আপনি সেই কোর্টে একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে কিন্তু আপনি এটা থেকে মুক্ত হতে পারেন। তো সুতরাং বোঝা গেল, পুলিশ যদি খোঁজে তাহলে ভয়ের কোনো কারণ নেই। আপনি পর্যাপ্ত উদাহরণ স্বরূপ কি কি কারণে আপনি ধরুন হাজিরা দিতে পারলেন না বা কেন খুঁজলো পুলিশ, সেগুলোকে যাচাই বাছাই করে তারপরে আপনি পলাবেন। কিন্তু পলানোর কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল ভুলবেন না।